সম্প্রতি পার্শ্ববর্তী বন্ধু দেশ বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা নিয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। তাদের বিলের মূল অংশের 10% ছাড় দেওয়া হবে। বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশের পরিস্থিতি উত্তাল এবং তার জেরেই আমরা যেমনটা দেখেছিলাম চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে গ্রেফতার করা হয়েছিল এবং তার জামিন হওয়ার কথা, কিন্তু সেখানে দাঁড়িয়ে 1 মাস তার জামিন পিছিয়ে গেল। সেখানে কোনো আইনজীবী তার হয়ে লড়লেনই না এবং সেখানে দাঁড়িয়ে জামিন পিছিয়ে যাওয়ার জেরে এবং বেশ কয়েকদিন ধরে যে উত্তাল পরিস্থিতি, সেখানে হিন্দুদের ওপর অত্যাচার এবং তার জেরে বিভিন্ন রকম বিজ্ঞপ্তি, বিভিন্ন রকম বিবৃতি বারে বারে সামনে এসেছে। এবং তার পাশাপাশি আমরা জানি সকলে বাংলাদেশ থেকে কলকাতায় আসেন বহু মানুষজন চিকিৎসা ক্ষেত্রে, কারণ ভারতের চিকিৎসার ওপর মোটামুটি আমরা যেমনটা জানি মূলত তারা কিন্তু ভরসা করে থাকে, সে দক্ষিণ ভারত হোক বা কলকাতার বেশ কয়েকটি সরকারি বলুন বাকি বেসরকারি সব চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষজনকে ভরসা করে থাকতে হয়। কিন্তু বাংলাদেশের যে অবস্থা, যে পরিস্থিতি আমরা দেখেছিলাম, তার জেরে কলকাতার বেশ কয়েকজন চিকিৎসক থেকে শুরু করে বেসরকারি একটি হাসপাতাল ইতিমধ্যেই আমরা যেমনটা দেখেছিলাম জানানো হয়েছিল তাদের তরফ থেকে বাংলাদেশি কোনো রোগীদেরকে স্বাস্থ্য পরিষেবা দেবেন না এবং তার জেরেই কিন্তু নড়ে চড়ে বসেছিল বাংলা তথা ওপার বাংলাও কিন্তু একেবারে নড়ে চড়ে বসেছিল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বেহালা বলানন্দ ব্রহ্মচারী হসপিটালের একেবারে সামনে, যেখানে কিনা কলকাতার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশি রোগীদেরকে পরিষেবা দেবেন না, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই বলানন্দ হাসপাতালের সিদ্ধান্ত একেবারে উলটপুরান। তারা সিদ্ধান্ত নিলেন একেবারে অন্যরকম, যেখানে কিনা বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ অফার এবং বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছেন। কি সেই সুযোগ সুবিধা চলুন আপনাদেরকে শোনাই। যেখানে কলকাতার বেসরকারি একটি হাসপাতাল সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি রোগীদেরকে পরিষেবা দেবেন না, সেখানে দাঁড়িয়ে আপনারা কি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন একটু যদি বিস্তারিত জানান। দেখুন, একটা জিনিস আমি আপনাকে প্রথমেই বললাম আমরা সাংবাদিক সম্মেলনের আগেই, যে 1952 সালে যখনই হসপিটালটা তৈরি হয়, যে তখনকার যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, উদ্বাস্তু মানুষ সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন, সেখান থেকে দাঁড়িয়ে মোহনানন্দ ব্রহ্মচারীজি মহারাজ তার গুরুদেবের উদ্দেশ্যেই হসপিটালটি তৈরি করেন আর্তের সেবায়। তো আমাদের সবসময় এটাই হচ্ছে লক্ষ্য, যে আমরা কী করে মানুষের কাছে কম পয়সায় চিকিৎসা পরিষেবাটাকে পৌঁছে দিতে পারবো, এটা আমরা করে চলেছি। এবং বাংলাদেশের বহু পেশেন্ট এখনও আমাদের কাছে আসেন, প্রায় 3-4% পেশেন্ট আমাদের যে পেশেন্ট স্ট্রেন্থ থাকে তাদের মধ্যে থেকে তারা বেশিরভাগই হচ্ছে তারা দরিদ্র, এবং সেখানে বিভিন্ন ধর্মের মানুষও আসেন, সব ধর্মের মানুষই সেখানে আসেন। তো সেখানটায় দাঁড়িয়ে যদি আজকে আমরা এই আহ্বানটা না করি, তাতে আমাদের মনে হচ্ছে যে আমরা গুরুদেবের প্রতি এবং মানবিক যে দৃষ্টিভঙ্গি তার প্রতি আমাদের একটা অনীহা হচ্ছে আর কি। কি সুবিধা রাখছেন ইতিমধ্যে বাংলাদেশি রোগী পরিষেবা দেওয়ার জন্য? দেখুন, আমাদের এখানে তো প্রায়শই বাংলাদেশের বিভিন্ন রোগী আসেন এবং যারা দরিদ্র যারা আছেন তারা আসেন। তাদের মধ্যে যে সমস্ত যে পরিষেবা, এতদিন আমরা তাদের কোনো ডিসকাউন্ট ছিল না আমাদের এখানে, আমরা দিতাম না, কিন্তু বর্তমান এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা তাদের একটা 10% ডিসকাউন্ট দেওয়ার, সমস্ত বিলের উপর সমস্ত পরিষেবার উপর 10% আমরা একটা ডিসকাউন্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কেন এমন সিদ্ধান্ত? ব্যাপারটা হচ্ছে যে এই অগ্নিগর্ভ পরিস্থিতি হওয়ার জন্য বাংলাদেশের অর্থনৈতিক অবস্থারও একটা অন্যরকম প্রভাব পড়েছে। তাতে যারা দরিদ্র মানুষ, সেই দরিদ্র মানুষ তো আমাদের এখানে আসেন, তাদের জন্যই আমরা এই সিদ্ধান্তের কথাটা ভেবেছি, যে কোনো আমাদের সীমিত ক্ষমতায় আমরা 10% দিতে পারি। কারণ আমাদের কাছে কোনো যারা এখানে অন্য হসপিটাল, যারা ব্যবসায়িকভাবে হসপিটাল চালান, তাদের বিভিন্ন এজেন্ট আছে বা অন্য লোক আছেন, আমাদের কিন্তু এরকম কোনো লোক নেই, বা তারা আমাদের কাছে এমনি আমাদের পরিষেবার জন্য আমাদের কাছে আসেন কম পয়সা ট্রিটমেন্টের জন্য। তাদের কথা মাথায় রেখেই আমাদের এই 10% ডিসকাউন্ট দেওয়ার সিদ্ধান্তটা হয়েছে, যে ছাড় দেওয়া। কলকাতার একটি বেসরকারি সংস্থা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে জানিয়েছেন একটি ভিডিও বার্তা দিয়ে, এবং তার পাশাপাশি ত্রিপুরাতেও সেই ঠিক একই রকমভাবে একটি সুপার স্পেশালিটি হসপিটালেও দেখলাম যে বাংলাদেশি রোগীদেরকে তারা ইতিমধ্যে পরিষেবা দেবে না বলেছেন। তাদের উদ্দেশ্যে কি বলবেন তাহলে? দেখুন, একটু আগে আমার মেডিকেল সুপার বললেন যে আমাদের
এটাতে আমরা ভিন্ন মত নয়। সেবাটা হচ্ছে আসল ধর্ম আর কি। সেবাতে কখনো মানুষ কখনো ধর্ম, কখনো জাত, কখনো কিছুই হতে পারে না। দল মত নির্বিশেষে সমস্ত রকমের মানুষই সেবা পাবেন। এটাই হচ্ছে সেবার ধর্ম। এখানে যারা করেছেন বা তারা কেন করেছেন, তাদের দৃষ্টিভঙ্গি কী, এটা আমার পক্ষে জানা নেই। তবে আমি এর সঙ্গে ভিন্নমত পোষণ করি। এটা আমরা প্রেস ব্রিফেও বলেছি যে আমি তাদের সঙ্গে ভিন্নমত পোষণ করি। আচ্ছা, এখানে তো পুরোপুরি আন্তর্জাতিক বিষয়। যদি কখনো আপনাকে কোনো রাজনৈতিক দল বলুন বা কোনো কিছু সম্মুখীন হতে হয় যে কেন এই বিষয়টাকে দেখা হচ্ছে, বাংলাদেশি রোগীদেরকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, কী পদক্ষেপ থাকবে? এই পদক্ষেপেই আপনারা থাকবেন? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আমরা তো সরকারি নিয়ম অনুযায়ী, আমরা প্রকাশ্যেই বলেছি যে সরকারি নিয়ম অনুযায়ী এবং সরকারি যে বিধিনিষেধ আছে, সেই বিধিনিষেধ পালন করে যারা আমাদের এখানে আসে তারাই এখানে চিকিৎসা পান। তো এখানে তো অন্য কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। অতএব এখানে সরকারি বা আপনি বলছেন দল কারু কোনো থাকলে আমরা এক জায়গায় থাকবো। আমাদের স্ট্যান্ড কমন, আমরা সেবা দেব, তাতে যে কোনো অবস্থাতেই দেব। আপনি নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষ একটি ইউএনও রাষ্ট্রভুক্ত দেশ, বাংলাদেশও একটি ইউএনও রাষ্ট্রভুক্ত দেশ। তার একটা পররাষ্ট্র নীতি এবং তার নীতি নির্ধারণের যে জায়গাগুলো, সেগুলো সঠিকভাবে বিস্তারিত রয়েছে। এর বাইরেও যে সমস্ত যুদ্ধক্ষেত্র বা অন্যান্য যেখানে হয়, সেখানে এই ধরনের মেডিকেল পরিষেবা মানে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য তাদের কিন্তু সব জায়গায় অ্যালাউ করা আছে। তো আমরা এইভাবেই ব্যাপারটাকে দেখতে চাই। আমরা কোনো ধর্ম, কোনো রাজনীতি, কোনো পথ তারভাবে আমরা দেখতে চাই না। আপনাদের যে এই সুযোগ সুবিধাটা, এটা কবে থেকে শুরু হচ্ছে বাংলাদেশি রোগীদের জন্য? যে কোনো সময়, এখন থেকে যে কোনোই আসবেন তখন থেকেই তাদের এই সুযোগ সুবিধা। সেই জন্যই আপনাদের মাধ্যমে এই প্রচারটা আমরা করতে চাইছি যে এখন থেকে যে কোনো বাংলাদেশি রোগী আমাদের এখানে আসবেন তাদের আমরা 10% ছাড় আপাতত আমরা এটা শুরু করব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।